নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুক্রবার প্রয়াগরাজের ত্রিবেণীর সঙ্গমস্থলে সপরিবারে স্নান করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিকুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের প্রতিবাদে শিলচরে ভূপেন বোরার নেতৃত্বে প্রতিবাদী কর্মসূচি পালন করল শিলচর জেলা কংগ্রেস। আকশা নেতা প্রদীপ দত্ত রায়ের এখনও কাটছে স্বর্ণগর্ভা বরাত প্রকাশিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিলচর রেল স্টেশনের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এপিসিসির সভাপতি ভূপেন বোরার। শ্রীভূমিতে নবনির্মিত শিব মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শুক্রবার প্রয়াগরাজের ত্রিবেণীর সঙ্গমস্থলে সপরিবারে স্নান করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। স্নান সেরে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন, ত্রিবেণীর সঙ্গমস্থলে স্নানের অভিজ্ঞতা আমি ভাষায় বর্ণনা করতে পারব না। ত্রিবেণী সঙ্গম কেবল নদীর সঙ্গম স্থল নয়, এটি কোটি কোটি সনাতনীর বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের সংমিশ্রণ। এমন এক ঐশ্বরিক স্থানে রাজ্যের জনগণের সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য প্রার্থনা করতে পেরে আমি ধন্য। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে স্নান করেন পত্নী রিনিকি শর্মা বড়ুয়া সহ পুত্র ও কন্যা। রবিকুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের প্রতিবাদে শিলচরে প্রতিবাদী কর্মসূচি পালন করল শিলচর জেলা কংগ্রেস। এদিন শিলচরের ভূপেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেস ভবন থেকে পদযাত্রা করে পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে গিয়ে ধর্ণা প্রদর্শন করেন কংগ্রেস কর্মকর্তারা। তারপর সেখানে বক্তব্য রাখেন সভাপতি ভূপেন বোরা। তিনি অতি সত্বর ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানান। রবিকুল হোসেনকেই আজ প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আর এ ঘটনা নিয়ে বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা বলা শোভা পায়নি। এদিন এই কর্মসূচিতে জেলা সভাপতি অভিজিৎ পাল, সজল আচার্য, সীমান্ত ভট্টাচার্য, বন্দিতা ত্রিবেদী রায়, রঞ্জিত দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়। সেইটো অত্যন্ত অসম পুলিচৰ আত্মসন্মান আৰু স্বাভিমানৰ বিষয়। পুলিচক শক্তি থাকিব লাগিব, পুলিচৰ ভৰসাত আমি সকলো আছোঁ। সেইকাৰণে এইটো আপোনালোকে কঠোৰ দৃষ্টান্তমূলক ব্যৱস্থা ল'বলৈ আহ্বান জনাই আমি শুনিছোঁ। বহুত পৰিয়ালক দেখে যে গেটত বা ঘৰত এটা 20 টকীয়া তলা লগাই পেলাই আমি ঘৰখন এৰি থৈ পেলাই দেশ বিদেশ ফুৰিবলৈ যাওঁ। আমাৰ সাহসটো ক'ত আছে 20 টকীয়া তলাৰ ওপৰত? যে দেশত আইন আছে, অসম পুলিচ আছে, আমাৰ যদি কিবা লোকচান হয় অসম পুলিচে তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। কালি আমাৰ MP ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াক আক্ৰমণৰ সময়ত তেওঁৰ লগত যি নিৰাপত্তাৰক্ষী আছিলে তেওঁলোকৰ লগত কাৰ্বাইন আছে, কাৰ্বাইনত গুলি ভৰ্তি হৈ আছে, 4 জাই ব্লেংক ফায়াৰ হৈছে। তাৰ পাছতো গুণ্ডাৰ নাম লৈ খাকী পোছাকত যিধৰণে গুণ্ডাবিলাকে লাট মাৰিছে, সেই কথাটো মই অসম পুলিচক কৈছোঁ যে এইটো আপোনালোকে সৰু আইন শৃংখলা বিষয় বুলি নল'ব। কাৰণ ইয়াত যে AP লিখা আছে অসম পুলিচ, মোৰ গাতটো নাই অসম আছাম বুলি লিখা। খাকী পোছাকত লাট মৰা মানে অসমৰ ওপৰত লাট মৰা। আছাম পুলিচ দুটা শব্দ আছে। যিটো কাপোৰত গুণ্ডাই লাট মাৰিছে তাত AP লিখা আছে। AP মানে অসমতো লাট মাৰিছে, P মানে পুলিচকো লাট মাৰিছে। তেওঁ এজন পুলিচ নহয়, তেওঁ অসম পুলিচৰ প্ৰতিনিধি।
এজন হোমগাৰ্ড যদি লাঠি লৈ পেলাই ক'ৰবাত ৰৈ থাকে, আজি আপোনালোক সাংবাদিকসকলক যদি কয় যে এইখন গেটেদি সোমাব নোৱাৰিব, আপোনালোকে মানি লয়। কেলে আপোনালোকে লাঠিক ভয় নকৰে? হোমগাৰ্ড তেওঁক চৰকাৰে দায়িত্ব দিছে, তেওঁ গভৰ্ণমেণ্ট, তেওঁ আইন। আজি SP মোৰ ককাই হ'ব পাৰে, ভাই হ'ব পাৰে, তেওঁ SP, তেওঁ আমাৰ আইনৰ ৰক্ষক। তেওঁ ভৰসাত আমি ৰাতি টোপনি যাওঁ। আমাৰ সাহস যিটো আছে, আমাৰ নাগৰিকৰ, সাধাৰণ মানুহৰ, দুৰ্বল মানুহৰ সকলোৰে যিটো সাহস, সেইটো হৈছে পুলিচ। কিন্তু পুলিচৰ গাত হাত দিয়া, এই কথাবিলাক যদি চৰকাৰে সহজভাৱে লয় তেতিয়াহ'লে অসম জংগলৰাজ হ'ব। সেইকাৰণে আমি অসম পুলিচক কৈছোঁ যে উন্নতি পলমে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ক, যাতে অসমত কোনো আইন শৃংখলা হাতত তুলি ল'বলৈ সাহস কৰিব নোৱাৰে। আকশার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়ের প্রথম প্রবন্ধ সংকলন উপেক্ষিত বরাক পাঠক মহলে জনপ্রিয়তা লাভের পর দ্বিতীয় প্রবন্ধ সংকলন এখনও কাঁদছে স্বর্ণগর্ভা বরাক প্রকাশিত হল। শুক্রবার 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা শহীদ দিবসের সন্ধ্যায় শিলচর ক্লাব রোডস্থিত ইলোরা হেরিটেজ ভবনে এই পুস্তকের আবরণ উন্মোচন করেন কবি সাংবাদিক অতীন দাস, শিক্ষাবিদ সৌরীন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, অধ্যাপক শিক্ষাবিদ নিরঞ্জন দত্ত, PNC চেয়ারম্যান হারান দে, ব্যবসায়ী মহাবীর জৈন ও লেখক প্রদীপ দত্ত রায়। লেখক প্রদীপ দত্ত রায় জানান, এই সংকলনে বরাক উপত্যকার সমস্যা উত্তরণের দিক দিয়ে সুগভীর আলোচনা ছাড়াও বরাকের জ্বলন্ত সমস্যাগুলি তুলে ধরার প্রয়াস করেছেন তিনি। সর্বদা লেখকের সহায়তা করেছেন কথা আমরা জানতে চাইব। উপলব্ধি করতে পেরেছি যে মানুষকে যতদিন জাগানো না যাবে ততদিন গণ আন্দোলন গড়ে উঠবে না। কারণ পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে মানুষকে মোহ থেকে বের করে এনে ময়দানে রাস্তায় নামিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আজ আর নেই। আমার সময় ছাত্র আন্দোলনের সময় আমরা কেন বিশ্ববিদ্যালয়ে পড়বো না এই কথা শোনার পর থেকে ক্লাস 9-10 ছেলে মেয়েরা থেকে শুরু করে তাদের যখন বললাম গিয়ে একটা কথা যে আমরা পড়িনি, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে পারিনি, কিন্তু তোমরা যারা আজকে 9-10 এসে বড় হয়ে তোমরা তো পড়বে, এই কথাটা এমন ভাবে গিলেছে যে টানে রাস্তায় বেরিয়ে গেছে ছেলে মেয়ে শয়ে শয়ে হাজারে হাজারে, এক এক দিনে হাজার হাজার 5,000 4,000 ছেলে মেয়েরা গ্রেপ্তার হতো। সেই দিন আর নেই। এখন হচ্ছে দান খয়রাতির যুগ। এখন লোকেকে কিছু দেওয়া হলে তার বিনিময়ে লোক আপনাকে দেবে। সুতরাং এখানে আন্দোলনে যতই সমস্যা থাকুক সেই সমস্যাগুলোকে নিয়ে মানুষকে পাওয়া যায় না। আমি অনেক চেষ্টা করেছি, বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে মানুষকে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু মানুষ সেভাবে জাগলেও নিজে বোঝে কিন্তু রাস্তায় নামতে চায় না। তখন আমারও বয়স হয়ে এসছে, তাই আমি ভাবলাম যে কলমের মাধ্যমে যদি মানুষকে জাগিয়ে দেওয়া যায় এটাই আমার হবে জীবনের শেষ আমার কাজ। যাই হোক, আজকে আমার এই দ্বিতীয় বইয়ে আমি এই দুটো বইতেই আমি এই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করেছি, সমস্যাগুলোকে তুলে ধরেছি যাতে মানুষের সজাগ হয় এবং যাতে এই সজাগতা থেকে মানুষ আগামী দিনে প্রতিবাদে বেরিয়ে আসে। তাই আমি আজকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা যেভাবে সামিল হয়েছেন আমার ডাকে সাড়া দিয়ে আমি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন শিলচর রেল স্টেশন চত্বরে থাকা শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা। বক্তব্য রাখতে গিয়ে তিনি মাতৃভাষা পালনে প্রত্যেককে এগিয়ে আসার পাশাপাশি নিজের মাতৃভাষাকে সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সঞ্জীব রায়, সূর্যকান্ত সরকার, শরীফুজ্জামান লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজি আন্তঃৰাষ্ট্ৰীয় ভাষা দিৱস উপলক্ষে আমি শিলচৰ জিলাৰ যি ভাষা শ্বহীদ বেদী আছে সেই শ্বহীদ বেদীত শ্বহীদসকললৈ শ্ৰদ্ধাঞ্জলি জনোৱাৰ লগতে আমাৰ গোটেই বিশ্বৰ যিমান ভাষা, সকলো ভাষাৰে নিজৰ এটা মাহাত্ম্য আছে, সকলো ভাষাৰে নিজৰ এটা প্ৰাচুৰ্য আছে।
আৰু আমি যেনেকৈ প্ৰত্যেকে নিজৰ মাতৃক ভাল পাওঁ তেনেকৈ আমি প্ৰত্যেকে নিজৰ মাতৃভাষাকো ভাল পাওঁ। কিন্তু আমাৰ ভূপেন হাজৰিকাই কৈছিল যে আনৰ আইক ভাল পালে নিজৰ আইক বেয়া পোৱাটো নুবুজায়। আমি নিজৰ মাকো সন্মান কৰোঁ আৰু আনৰ মাতৃকো আমি সদায় সন্মান কৰি আহিছোঁ। আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় ভাষাৰ মূল তত্ত্বটোৱে হৈছে আমাৰ পাৰস্পৰিক বুজাবুজি, সম্পৰ্ক আৰু আমাৰ ভাতৃত্ববোধ আৰু এটা আমি মানৱ জাতিৰ মাজত সুসম্পৰ্ক ৰখাত ভাষা কেতিয়াও বাধা হোৱা নাই। ভাষাই সদায় আমাক সহায় কৰি আহিছে আৰু আমি গৌৰৱান্বিত যে অসমৰ প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীৰ নিজস্ব স্বকীয় শৈলীৰ মাজতে আমি হাজাৰ হাজাৰ বছৰ ধৰি নিজৰ ভাষাক আৰু ভাষাৰ সংস্কৃতিক আমি জীয়াই ৰাখিছোঁ আৰু এই কাম আমি সদায় কৰি যাম। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তবৃন্দদের ছুটাছুটি, উদ্যমতা সবার মধ্যে, কেননা পরিবেশ এমনটা কথা বলে শ্রীভূমির শিলচর রোডস্থিত শঙ্কর মিল এলাকায় নবনির্মিত শিব মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল ৮টায় রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী প্রেমঘনানন্দজি মহারাজের হাত দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় মন্দিরের। মহারাজজি উল্লেখ করেন, মন্দির স্বচ্ছ ও সুন্দর রাখতে সবার যত্ন নেওয়া প্রয়োজন। ভগবান শিবের মাহাত্ম্যের কথা তুলে ধরেন তিনি। নবনির্মিত মন্দির প্রত্যক্ষ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তবৃন্দরা। আজ এই শুভ তিথিতে, শুভ সকালে আমরা সবাই শ্রীভূমি এই শিব মন্দিরে জমা হয়েছি। আমরা প্রত্যেকে জানি এখানে উপস্থিত প্রত্যেকেরই এই মন্দির নির্মাণে অবদান আছে। এখানে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী এবং এখানকার ওয়ার্ড কমিশনার, ওনাকেও আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই পুরনো মন্দিরের পুনরুদ্ধার করার জন্য এবং পুনর্নির্মাণ করে তার মধ্যে আবার পূজা শুরু করার জন্য। প্রত্যেকে আমরা এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা হচ্ছে শ্রী ভগবানের অংশ এবং দাস। তাই শ্রী ভগবানকে আমরা কিভাবে সেবা করতে পারি সেটা আমাদের দেখতে হবে। আর মন্দিরে তো শিব আছেন বটে, যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন আমাদের প্রত্যেকের ভিতরে, আমাদের হিন্দু ধর্মের এটাই হচ্ছে বিশেষতা যে শৈবিজমেও একই কথা আছে এবং শিবকে আমরা বলি শুধু আদি দেব বলা হয়, অর্থাৎ যখন কোনো দেবতা ছিল না তখনও শিব ছিলেন। এবং শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এই যে শিবলিঙ্গের পূজা মানে হচ্ছে, এখানে আমি দেখবেন দুটো অর্ঘ দিয়েছি, একটা শিবকে দিয়েছি, একটা নিচে দিয়েছি, সেটা হচ্ছে গৌরীপীঠ বলি। গৌরীপীঠ মানে মায়ের যোনি স্থান। এটা হচ্ছে শিবলিঙ্গের পূজা মানে এখানে হচ্ছে মাতৃস্থান এবং পিতৃস্থানের পূজা, তার মানে এটাই হচ্ছে আদি পূজা। রাস্তার জন্য জায়গা না ছেড়ে বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ, যাতায়াতের জন্য রাস্তার জমি ছাড়ার জোরালো দাবি স্থানীয়দের। সব জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। শুক্রবার নিউ শিলচর এলাকার সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে রোডের সারদা সরণী রোডের স্থানীয় জনগণ সাংবাদিকদের জানান, সারদা সরণী রোডের যাতায়াতের প্রথমাংশে রাস্তাটির দুই পাশে থাকা প্রায় ৩০টি পরিবারের বসতবাড়ির মালিকেরা যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য প্রায় ৩ ফুট করে ব্যক্তিগতভাবে ক্রয় করা জমি ছেড়ে দেন। কিন্তু গলিটির শেষাংশে আকমল খান নামের এক ব্যক্তি তার মামার বাড়ি থেকে পাওয়া জমিতে রাস্তার জন্য জায়গা না ছেড়ে উল্টো পাড়ের সামনে ৩ ফুটি বাড়িয়ে দেওয়াল দিয়ে রেখেছে। তাই গলিতে বসবাসকারীদের চলাচলের জন্য জনস্বার্থে আকমল খানের দেওয়ালটি ভেঙে রাস্তাটি খুলে দেওয়ার জন্য কাছাড়ের জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান। আমার হাজবেন্ড কৃষ্ণকান্ত কর, আমরা সেলিমুদ্দিন লস্কর, এসামুদ্দিন লস্করকে জায়গা কিনছি, কিনা আমরা হেরা দিছি ৩ ফুট, আমরা চাচ্ছি ৩ ফুট, আর মালিকানা আসলো ৩ ফুট, সর্বমোট ৯ ফুট রাস্তা। ঠিক আছে, সারা হয়েছে না, সারা লেগে লড়াই করতে আছে। আমরা ১২ ফুটের রাস্তা লাগে, ১২ ফুটের রাস্তা লাগে আমরা লড়াই করতে আছি সবাই মিল্লা। যদি তাই না আমরা দেয়া করে ৩ ফুট রাস্তা দেয়, তাহলে আমরা এই সামনের দিকে সবাই উন্নতি হয়, বা আমরা অসুখে বিসুখে ফায়ার ব্রিগেড আইলো, আগুন লাগলে
বা অ্যাম্বুলেন্স পাইলেও আমরা নিতে পারি। তাই যদি আমরা আশীর্বাদ করে দেয় আর কি, দয়া কইরা। আমরা আমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যাতে এইগুলো বাড়িঘর যারা তারা 3 ফুট দিয়েছে, কিন্তু এই ওয়ালটা দেওয়ার জন্য কোনো 3 ফুট দেওয়া হয় নাই। ঠিক আছে, এটাই আমাদের রিকোয়েস্ট, যাতে এখানে ভিতরে অনেকগুলো ঘর আছে, 35-40টা ঘর আছে, কিন্তু এখানে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নেই। ঠিক আছে, একটা যদি কোনো একটা আগুন লাগে, একটা ফায়ার ব্রিগেড যাওয়ার কোনো রাস্তা নেই। এটাই আমাদের রিকোয়েস্ট থাকবো, তারা 3 ফুট ছাড়ছে, ওই জায়গাটা যাতে 3 ফুট ছাড়া হয়। দেখুন, এটা চিত্তরঞ্জন এভিনিউ ন্যাশনাল হাইওয়ে সারদা সরণি। বিগত এখানে গল্লির মোড় থেকে সবাই আমাদের সৈপুর রাস্তার মধ্যে যে কিনছে 3 ফুট ছাড়ছে, যে কিনছে 3 ফুট ছাড়ছে, টোটাল রাস্তা 12 ফুট। এই যে জায়গাতে আমরা দাঁড়ানো, এই জায়গাটা ওনার মামা একটা দানপত্র দিয়ে একটা জায়গা দিয়েছিল। দেওয়ার পরে সে রাতারাতি লুকিয়ে অন্য একজনের কাছে বিক্রি করিয়া চলে যাইতেছে। এখন যদি আমরা 3 ফুট না দেয়, ওদিকে বা ওদিকে 3 ফুট না দেয়, তাহলে আমরা রাস্তা এখানে 9 ফুট হয়ে যাব। বৃহৎ আস্থা গল্লির প্রতিবাদ যে আমরা সবাই যেরকম 3 ফুট ছাড়ছে, এরকম 3 ফুট ছাড়িয়া যার কাছে না করো, এই গল্লিটা এখান থেকে গিয়ে লস্কর বাড়ি পর্যন্ত 12 ফুট রাস্তা হইতো। এটার প্রতিবাদে একটা কেস হয়েছে, আমরা এটা ব্যারিকেড করছিলাম, ব্যারিকেড করার পরে একটা কেস হয়েছে। কেসের মধ্যে টাকার বিনিময়ে আমরা আজ গেটটা তুলিয়া দেওয়া যে বাধ্য করা উচিত। আমরা আজকে কোর্ট কেস করবো, মিডিয়া প্রেস মিট করি, আর আমরা ডিসির কেন যাইমু, মেমোরান্ডাম দিমু, কোর্ট কেস করবো। আমরা সর্বশক্তি লইয়া আমরা এটা বড় করিয়া একটা অ্যাম্বুলেন্স বা একটা ফায়ার ব্রিগেড যাওয়ার ব্যবস্থা ডিসি মহাজয়ের কাছে আমরা আবেদন চাই যে রাস্তা 12 ফুট এখানে আইয়া কমলে হইতো না, আমরা 12 ফুট হইয়া লস্কর বাড়িতে যেত। আমরা এটা পরামর্শ মৃদুল সাহারে জানাইছি, ওয়ার্ড কমিশনার, তাইও বহুত চেষ্টা করছে শেষ করার জন্য। ওয়াল দিতে আমরা বাধা করছি। আজকে এটার কারণে আমরা কোর্ট কেস করে বাধ্য ওয়াল ভাঙিয়ে আমরা ডিসি মহাজয়ের কাছে যে একটা একটা অ্যাম্বুলেন্স যাইতো বা একটা ফায়ার ব্রিগেড যাইতো, ভিতরে ঢুকতো। এটাই আমরা ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? এরকম রক্তে রাঙা ইতিহাস কখনো কেউ ভুলতে পারবে না। কেননা মাতৃভাষার স্বার্থে প্রাণ আহুতি দেন রফিক জব্বার, বরকত, সালাম সহ অনেকেই। তাই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। বরাক উপত্যকায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রীভূমি শহরে পালন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন জেলা শাখা। শম্ভুসাগর উদ্যানস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করা হয় মাল্যদান ও পুষ্পার্ঘের মাধ্যমে। সংগঠনের কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অন্যদিকে জেলা আয়ুক্তের বাসভবন সংলগ্ন শহীদ মিনারে নানা কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি জেলা শাখা। প্রকৃতির আঁচলে ঢাকা সবুজের চারিধার, জীবনানন্দের ছন্দ ভেসে আসে সুদূর হতে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা এখানে জেলা উপায়ুক্তের কার্যালয়ের সম্মুখে স্থায়ী শহীদ বেদিতে অনুষ্ঠান পালিত হচ্ছে।
আমরা গীতবিতান সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর মাতৃভাষার সঙ্গে আমরা সামিল হয়েছি এবং আমরা অনুষ্ঠান পরিবেশন করছি। এখানে কবিতা, নাচ, গান এবং আলোচনার মাধ্যমে আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে। আমি সকল ভাষাগোষ্ঠী মানুষের কাছে আবেদন রাখবো, যার যার মাতৃভাষা যাতে সুরক্ষার জন্য সবাই এগিয়ে আসেন এবং সবার মাতৃভাষা যাতে সম্মান পায়, এই আশাটুকু আমি রাখছি সরকারের। নমস্কার। মাতৃভাষা সুরক্ষা সমিতি আজকের এই দিনটি প্রত্যেকবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে এবং এখানে আমরা মূল যে বিষয়টা আজকের দিনে লক্ষ্য করেছি, যেটা দুঃখের বিষয়, যে এই দিনটিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা, পরীক্ষাও চলে। এই ব্যাপারে আমার অভিভাবকদের কাছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে অধিকর্তা তাদের কাছে এবং সরকারের কাছে, বিশেষ করে সরকারের কাছে আমাদের যে আবেদন, সেই আবেদনে আমরা এবং দাবি বলতে পারেন, সেই দাবি আমরা নির্দ্বিধায় রাখছি যে আগামী দিনে এই দিনটিকে উদযাপনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হোক। কারণ এই মাতৃভাষা দিবসটা সর্বত্র সর্বজনীন এবং এটা বিশ্বজনীন। সবার মাতৃভাষা আছে, যে কোনো ভাষা তার মাতৃভাষা আছে। মাতৃভাষা দিবসটাকে সে জানুক, সে উদযাপন করুক। বিশেষ করে এদিকে আমরা আক্ষেপ করি যে মাতৃভাষা নিয়ে পড়াশোনা করছে না, কিন্তু আক্ষেপেই তো সার না। এই ছাত্রছাত্রীদের কাছে, আগামী প্রজন্মের কাছে এইগুলো তো তুলে ধরতে হবে, তোমার মাতৃভাষার প্রয়োজনটা কী। সেই প্রয়োজনে আমরা সরকারের কাছে নির্দ্বিধায় সেই দাবিটা রাখছি যে আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে 21 ফেব্রুয়ারিকে একটা উদযাপন দিবস হিসাবে, ছুটি নয়, আমরা ছুটি চাইছি না, আমরা অবজারভেশন ডে হিসাবে চালু করা হোক এবং এই ব্যাপারে সরকারের সুমতি হোক, সুবুদ্ধি হোক, সেই আশা রাখি। বরাক নাগরিক সংসদের উদ্যোগে শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রজত জয়ন্তী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপন করা হয়। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এদিনে অনুষ্ঠানে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মাতৃভাষা আন্দোলনের শহীদ সেনানীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। পরে ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বৈরতা নয়, চাই সৌহার্দ্য শীর্ষক বিষয়ের উপর আয়োজিত আলোচনা সভায় নিজের মতামত তুলে ধরেন বিভিন্ন বক্তারা। এদিন সুনন্দা নন্দীপুর খায়স্ত, বিপ্লব কান্তি পাল, বাবলু নারায়ণ কানু, মোহাম্মদ মজরুল ইসলাম লস্কর, খ্যাত্রিমায়ুম কুন্দল সিংহ, সঙ্গীত শিল্পী নেহাল কুমারকে 19-21 সম্মাননা পদক প্রদান করে সম্মানিত করেন উদ্যোক্তারা। তো এই 21শে ফেব্রুয়ারি হচ্ছে বাঙালি জাতি তার মাতৃভাষা রক্ষার একটা প্রথম সংগ্রাম। আপনারা জানেন, এই ভারতবর্ষ যখন পরাধীন ছিল, সেই পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য যে স্বাধীনতা সংগ্রাম, সেখানে মুখ্যত দুটি দল নেতৃত্ব দিয়েছিল, কংগ্রেস এবং পরবর্তী সময়ে সৃষ্ট মুসলিম লীগ। তো দেশ যদি ভাগ হয়ে যায়, দুটো দেশ হয়ে যায়, তাহলে তার মাতৃভাষা কি হবে? মাতৃভাষাটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা মানুষের জীবনকে শুধু প্রভাবিত নয়, বিকশিত এবং পরিচালিত করে থাকে। তো তাকে খুব গুরুত্ব দেওয়া হয় রাজনীতির ক্ষেত্রেও। আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব অতীতে যখন কোন শক্তি কোন দেশ দখল করেছে, প্রথমেই আঘাত এসেছে তার মাতৃভাষার উপরে। আজ অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন। এই উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আমরা ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করেছি। একই সঙ্গে
আমরা স্পষ্টভাবে এই বার্তাটুকু দিতে চাই যে ভাষার নামে যেন কোনো আগ্রাসন না হয়, কারো উপর যেন কোনো ধরনের অত্যাচারের খাড়া নেমে না আসে। ভাষা সাংস্কৃতিক বৈচিত্র্য বৈরিতা নয়, চাই সৌহার্দ্য, এ নিয়ে আজকে আলোচনা হয়েছে। এটি ইউনেস্কো নির্ধারিত একটি থিম এবং আমরা যে কথাটুকু বলতে চাই, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে যারা ভাষিক অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছিলেন, দেখা যাচ্ছে যে আজ সেখানে পাকিস্তানপন্থী শক্তি রাষ্ট্র শাসন যন্ত্রকে তারা করায়ত্ত করেছে এবং সেই অপশক্তি আজ সর্বক্ষেত্রে সভ্যতার শত্রু। এদেরকে যে কোনো মূল্যে পরাস্ত করতে হবে, আমরা এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আজকের এই অনুষ্ঠানে এ অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল অবদান রয়েছে, কৃতিত্ব রয়েছে, এরকম 6 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা 1921 সম্মাননা পদক প্রদান করেছি। তারা হলেন অধ্যাপিকা, লেখিকা ডক্টর শ্রীমতী সুনন্দা নন্দীপুরকাষ্ট, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লবকান্তি পাল নীলু, শ্রমিক সংগঠক কবি বাবুল নারায়ণ কানু, শিক্ষাবিদ এবং কবি মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর, সমাজ সংগঠক ক্ষেত্রীমায়ুম কুন্দল সিংহ এবং অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক নেহাল কুমার। শুক্রবার দুপুরে বরাক ভ্যালি ডি অ্যাডিকশন সেন্টার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা তথা অগবদলের কাছাড় জেলা কমিটির সম্পাদক মনিতন সিংহ, উপদেষ্টা অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নাকবুব হোসেন লস্কর সহ অন্যান্যরা কয়েক দফা দাবি নিয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র তুলে দেন। তারা জেলায় গড়ে ওঠা অসংখ্য ডি অ্যাডিকশন সেন্টারগুলোর কথা তুলে ধরেন। আজকে আমরা বরাকভ্যালি ডি অ্যাডিকশন সেন্টার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কমিশনার সঙ্গে আমরা দেখা করে একটা মেমোরান্ডাম দিয়েছি। মেমোরান্ডাম দেওয়ার মেইন উদ্দেশ্যটা ছিল যে আজকে বরাকভ্যালি যেগুলা অ্যাডিকশন সেন্টার আছে এর আর্থিক অবস্থা অনেক খারাপ, কেননা যেগুলা আমাদের অ্যাডিক্টেড লোক আমরা নেওয়া হয়, আমরা নমিনাল রেটে আমরা একটা ফি তার কাছ থেকে নেওয়া হয়। এইটাই আমরা সম্পূর্ণ অ্যাডিকশন সেন্টার চালানোর আমাদের পক্ষে অনেক অসুবিধা। এই জন্য আমরা গভর্নমেন্ট তরফ থেকে আমরা কিছু একটা সাহায্য নেওয়া হয়, যার মধ্যে আমরা মেডিসিন সাবসিডাইজ, মানে আমরা রাইস এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা ডিসি স্যারের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি। সঙ্গে আমরা বরাকভ্যালি এবং কাছাড়ের মধ্যে অনেক ইললিগেল বা যারা উইদাউট এক্সপিরিয়েন্স, উইদাউট নলেজ অনেক সেন্টার এখন খোলা হচ্ছে, এইগুলো আমরা স্পট ভেরিফিকেশন করে এরা মানে যাচাই করে এইগুলো আমরা বন্ধ করার জন্য আমরা অনুরোধ রাখছি। না যদি হয় বন্ধ না করে এটা কমার্শিয়াল হিসাবে এটা গণ্য করা হইব। পরে যেগুলো ভালোভাবে কাজ করা যেগুলো সেন্টার আছে সেন্টারের উপরে অনেক কিছু প্রেসার এবং যারা আমাদের উপরে যে ফেড করে যেগুলো আমরা সেন্টার করে চলতেছে এটা আমাদের এক অসুবিধা আসবো। এই জন্য আমরা ডিসি স্যারের সঙ্গে আমরা ডিসকাস করে যেগুলা সেন্টার নামে যে তারা বিজনেস করে আছে এগুলো আমরা ইনকোয়ারি করে ভালোভাবে যেগুলো সেন্টার করে চালানো হোক। যারা যদি ওকে ডকুমেন্ট থাকে প্রপার, যদি আপনার লাইসেন্স থাকে তারা খুলতে আমরা কোনো অসুবিধা নাই। উইদাউট ডকুমেন্ট, উইদাউট কোনো একটা গাইডলাইন যেগুলো করতেছে এটা আমরা বন্ধ করানোর জন্য ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ রাখা হচ্ছে। আজ অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করে ছাত্র সংগঠন AIUDSO, যুব সংগঠন AIUDIO, মহিলা সংগঠন AIMSS এবং কিশোর কিশোরী সংগঠন কমসুমলের কাছাড় জেলা কমিটি। এদিন সকাল 9টায় 1961 সালের মাতৃভাষা আন্দোলনের অন্যতম শহীদ কমলা ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর সংগঠনগুলোর কর্মকর্তারা শোভাযাত্রা করে শিলচরে রেল স্টেশনস্থিত ভাষা শহীদ স্মারকের পাদদেশে উপস্থিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
সভা থেকে একটা কথাই আমি বলতে চাই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রত্যেক ভাষাভাষী মানুষের একটা শপথ নেওয়ার দিন। সেই শপথটা কি? আমরা আমাদের মাতৃভাষাকে প্রাণের বিনিময়ে রক্ষা করব এবং আমরা অন্যান্য ভাষার প্রতিও সমানভাবে আমরা শ্রদ্ধাশীল থাকব। এই যদি আমাদের আজকের অঙ্গীকার না হয় তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামটি অর্থহীন হয়ে যাবে। যে উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করার নির্দেশিকা জারি করেছিল, সেই উদ্দেশ্যটাই মাঠে মারা যাবে। কিন্তু আজকে আমরা কি দেখছি? গোটা বিশ্ব জুড়ে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের তাণ্ডব। এই সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদ তাদের টিকে থাকার স্বার্থে যে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ উগরে পড়ছে, সেই সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদ তার নিজের টিকে থাকার স্বার্থে গোটা বিশ্ব জুড়ে কখনো ভাষা নিয়ে, কখনো ধর্ম নিয়ে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, যাতে তাদের বিরুদ্ধে কোন ধরনের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠতে না পারে। এই জিনিসটাকেও আজকের দিনে আমাদের স্মরণ রাখতে হবে। শুধু ভাষা রক্ষা, ভাষা রক্ষা, ভাষা চাই, ভাষা চাই বললেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না। ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেও কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না, বরং আমাদের কাজটা শুরু হয় এইখান থেকেই আমাদের শপথ নিয়ে আমাদের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। যে আজকে এই ভাষা শহীদ দিবসের পুণ্য লগ্নে অন্তত এইটুকু অঙ্গীকার আমরা গ্রহণ করি যে আমরা নিজের ভাষার প্রতি যেমন শ্রদ্ধাশীল থাকব, অন্যের ভাষার প্রতিও আমরা তেমনি শ্রদ্ধাশীল থাকব। আমাদের ভাষার উপরে কোনো আগ্রাসন হলে আমরা তার প্রতিবাদ করব। আমরা রক্তক্ষয়ী সংগ্রাম করব, যেমনটা সংগ্রাম হয়েছিল। আমরা বিশ্ব সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আজ শিলচর নাজিরপট্টি রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কার্যালয়ে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে পরিষদের সভাপতি নিহার রঞ্জন পাল, কার্যকরী সভাপতি নিখিল পাল, সচিব ডক্টর রাজীব কর প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই 21শে ফেব্রুয়ারি শহীদদের প্রতিকৃতিতে সবাই ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। এরপর আমন্ত্রিত শিল্পীরা নানান ধরনের সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। ফেব্রুয়ারি যে দিনটি দীর্ঘ 25 বছর ধরে পালিত হচ্ছে, আমরাও এখানে খুবই ছোট্ট পরিসরে আজ এই দিনটি পালন করছি। এর আগে আমার সভাপতি মহোদয় বিস্তারিতভাবে এই 52 ইতিহাস এখানে তুলে ধরেছেন। এ ব্যাপারে আমি আর কিছু বলতে যাচ্ছি না। এখন আমি একটা কথাই বলবো যে আমাদের বাঙালিদের এক আত্মসমালোচনা করার সময় এসে গেছে। আমাদের নিজেদের এখনো যদি আমরা একজুট হতে না পারি, ভবিষ্যৎ কিন্তু আমাদের বাঙালিদের অন্ধকার, এটা বোঝা যাচ্ছে। আমরা বরাক উপত্যকায় দেখতে পাচ্ছি যে ভাষিক আগ্রাসন, যে শহীদরা 11 জন শহীদ প্রাণ দিয়েছিল এই বাংলা ভাষার জন্য, সেই বাংলা ভাষা কি সত্যিকার অর্থে এখন পর্যন্ত, যদিও সরকারিভাবে বরাক উপত্যকায় বাংলা ভাষার স্বীকৃতি দিয়েছে, আমরা পুলিশ আদালত সব জায়গায় যাতে বাংলা ভাষা ব্যবহার করা যায়, কিন্তু সত্যিকার অর্থে কি সেটা হচ্ছে? এটা হচ্ছে না। এখনো দেখা যাচ্ছে প্রতিটি অফিস আদালতে অসমীয়া ভাষায়
লিফলেটও বিলি হচ্ছে, ফোনগুলিও বেরোচ্ছে অসমীয়া ভাষায়, কিন্তু আমরা কতজন এই ব্যাপারে প্রতিবাদ করছি? আমরা কোনো সময় অন্য ভাষার প্রতি একজন আরেকটা ভাষা শিখুক, সেটা আমরা 100 বারই চাইব, কিন্তু তা বলে আমাদের নিজের মাতৃভাষা বাদ দিয়ে নয়। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আন্তর্জাতিক মাতৃভাষা অত্যন্ত শ্রদ্ধা ও উদ্দীপনার সাথে পালন করেছে। ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে সদস্যরা ভাষা শহীদ স্টেশন শিলচরে সমবেত হয়ে 1961 সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। এরপর সহসভাপতি অশোক কুমার বৈদ্য ও গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত জনসমাবেশকে, বিশেষত ছাত্রদেরকে ভাষা আন্দোলনের তাৎপর্য সম্পর্কে বক্তব্য প্রদান জানিয়েছি। আমাদের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী মহোদয়া এবং আমাদের গাইডিং লাইন সঞ্জীব রায় মহাশয়, আমাদের মিন্ময়দা, আমরা সবাই এখানে এসেছি এবং আজকের দিনের একটা বিশেষ তাৎপর্য 1952 ইংরাজি বাংলা ভাষার উপরে যে আক্রমণ হয়েছিল তা প্রতিহত করতে গিয়ে ঢাকাতে একটি আন্দোলন সমবেত হয় এবং সেখান থেকেই এই মাতৃভাষা দিবস নিয়ে পুরা পৃথিবীব্যাপী সমস্ত ভাষা নিয়ে আজকের দিবসটা পালন করা হয়। সেটার একটা বিশেষ তাৎপর্য আছে। মাতৃভাষা মায়ের দুগ্ধের সমান। আমি সমস্ত আম জনতাকে, সমস্ত যত সংগঠন প্রতিষ্ঠান সবাইকে আমি বলবো এই দিবসটাকে আমরা যাতে উদযাপন করি এবং সেটা যেন আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে সেটা বিলিয়ে দেই, জানিয়ে দেই বিভিন্ন মাধ্যমে। ধন্যবাদ। আমরা সবাই অবগত আছি যে 1952 ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উর্দুকে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা হিসাবে মাথায় চাপিয়ে দিয়েছিল, তখন সে সময় ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মাঠে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন এবং সেই সুবাদে অনেক শহীদ হয়েছিলেন। সেই দিনটাকে ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন পেতে অনেক দেরি হয়েছে। 1999 ইংরেজিতে ইউনেস্কো এই দিনটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। সেখান থেকে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আজকে 25তম বর্ষপূর্তি, তাই আমরা অনেক আবেগিক। আজকে আমরা যেহেতু প্রত্যেক ভাষাগোষ্ঠীর নিজের মাতৃভাষা আছে, প্রত্যেক মাতৃভাষাকে সম্মান জানিয়ে আজকে আমরা 21 ফেব্রুয়ারি পালন করছি। তো আমরা আজকে ভাষা শহীদ স্টেশন শিলচরে দাঁড়িয়ে সেই 19 মে 1961 বীর শহীদদেরকে সম্মান জানিয়েছি। সাথে আমরা যারা ব্যক্তিগতভাবে নির্দিষ্ট ভাষার যারা শহীদ হয়েছে, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে বিভিন্ন ভাষাগোষ্ঠীর লিখে, তাদেরকে সম্মান জানাচ্ছি। এবং যে কারণে ইউনেস্কো আজকে দিনটিকে ধার্য করেছিল সমগ্র বিশ্বে অন্তর্রাষ্ট্রীয় মাতৃভাষা দিবস উপলক্ষে, আজকের দিনটি সার্থক হচ্ছে। আমরা আহ্বান করছি প্রত্যেক ব্যক্তিকে নিজের মাতৃভাষাকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি পালন করুন। এবং আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, আমরা লায়ন্স ফ্রেটার্নিটির পক্ষ থেকে আজকে প্রত্যেক ভাষা শহীদকে, প্রত্যেক শহীদদেরকে আমরা সম্মান জানিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। এবং আমরা আশা ব্যক্ত করছি লায়ন্স ফ্রেটার্নিটি সেই ভাষা শহীদদের সম্মানার্থে ছিল, আজকেও আগামীতে। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত তৃতীয়তম শিশুতোষ বসাক মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন নকআউট ফুটবল ফাইনাল টুর্নামেন্টে মুনলাইট ক্লাবের সাথে ভেটেরন এফসির খেলা হয়। এই খেলাতে মুনলাইট ক্লাবকে 3-0 গোলে হারিয়ে ভেটেরন এফসি জয়ী হয়। খেলা শেষ হওয়ার পর এক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা রানার্স দল ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসির সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, স্পন্সর প্রামতুষ বসাক প্রমুখ। তৃতীয় বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট, যেটা আমরা শিশুতোষ বসাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হিসেবে পালন করছি। এইমাত্র ফাইনাল খেলা হলো। এই ফাইনাল খেলায় ভেটেরান এফসি ক্লাব মুনলাইট ক্লাব পালংঘাটকে হারিয়ে 3-0 গোলে হারিয়ে বিজয়ী হয়েছে। আমি বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মুনলাইটের খেলাও খুব ভালো হয়েছে। মুনলাইট প্লেয়াররা খুবই ইয়াং, আমার মনে হয় আগামী দিনে ওরা ভালো পারফর্ম করতে পারবে। এইসব টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্যই থাকে আমরা এরকম ইয়াং ট্যালেন্ট যারা আছে তাদের প্রতিভা যাতে ওরা মেলে ধরতে পারে। তো এইরকম একটা টুর্নামেন্টে 12টা দল পার্টিসিপেট করেছে এবং
এত ফুটবলার পার্টিসিপেট করেছে এখানে। আমরা এই টুর্নামেন্ট থেকে আমাদের সিলেক্টর ছিলেন, আমাদের স্পটার ছিলেন, তারা কিন্তু অনেক প্লেয়ারকে স্পট করে রেখেছে যারা ভালো খেলোয়াড়, যারা ভালো পারফর্ম করেছে তাদেরকে নিয়ে আগামী দিনে আমরা অনেক পরিকল্পনা আছে। আগামী দিনে আমরা একাডেমি গঠন করলে এদেরকে নিয়ে আরও তালিম, আরও ট্রেনিংয়ের ব্যবস্থা, বাইরে থেকে কোচ এনে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আজকে এই টুর্নামেন্টটা স্পন্সর করতে গিয়েছেন, পার্টলি স্পন্সর করেছেন আমাদের শিশুতোষ বসাকের ছোট ভাই প্রাণতোষ বসাক, আমাদের যাকে আমরা দাসুদা বলে জানি। তো ওনাকে আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট আরও অনেকেই আছেন যারা আমাদের এই টুর্নামেন্টগুলো স্পন্সর করতে চান। আমরা মনে করি আগামী দিনে আমরা সেই সব স্পন্সরদের কাছ থেকেও সাহায্য নিয়ে আমরা আরও ভালো টুর্নামেন্ট আয়োজন করতে পারব। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।